হ্যালো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 78 পেজ নিয়ে আজ আলোচনা করব। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি দেব এই ভিডিওতে। এবং আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এর পরের যে পেজগুলি রয়েছে সেই পরের পেজগুলির সমাধানও একটি একটি করে পরের ভিডিওগুলিতে আপলোড করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো চলো শুরু করা যাক। এই পেজের প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। দি নিউ প্যাসেঞ্জার গট ইনটু দি কম্পার্টমেন্ট অফ দি ন্যারেটর অ্যাট ড্যাশ। তো যে নতুন প্যাসেঞ্জার সে ন্যারেটরের কম্পার্টমেন্টে উঠেছিল কোথায়? অপশন বি হবে অ্যান্সার, সাহারানপুর। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়েন উই প্রে অ্যাকর্ডিং টু কালামস ফাদার উই বিকাম এ পার্ট অফ ড্যাশ। আমরা যখন প্রার্থনা করি কালামের বাবার মতে আমরা হয়ে যাই। অপশন ডি হবে অ্যান্সার, দি কসমস, কসমসের একটা অংশ হয়ে যায়। এরপরে তিনের দাগে রয়েছে দি সিজন হোয়েন দি জার ওয়েন টু মিট দি হারমিট ওয়াজ ড্যাশ। তো যার যে সিজনে ওই হারমিটের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, সামার। এরপর বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। দি স্ট্রেংথ অফ দি ট্রি লাইজ ইন ইটস ড্যাশ। তো গাছের যে স্ট্রেংথ সেটা থাকে কোথায়? অপশন সি হবে অ্যান্সার, রুটস, তার শিকড়গুলিতে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দি সোলজার বিকজ। তো হামিং ইনসেক্টগুলো সৈন্যকে ডিস্টার্ব করতে পারেনি, কারণটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, হি ইজ ডেড, অর্থাৎ সৈন্যটা মৃত। এরপরে তিনের দাগে রয়েছে দি ক্রিকেট ওয়ার্মস দি উইন্টার ফ্রস্ট উইথ ইটস ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার, মিউজিক। এরপরে রয়েছে চারের দাগে বার্ডস অফ মে আর ড্যাশ। তো মে মাসের যে ফুলের কুঁড়িগুলো সেগুলো কেমন? অ্যান্সারটা হচ্ছে হবে ডি, ডার্লিং। এরপরে সি এর দাগে রয়েছে দি প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়েন লোমব ফিলস দি পুল ইন হিজ সাইড হি জাম্পস লাইক ড্যাশ। তো অ্যান্সারটা হবে এই অপশন সি, এ লিউনেটিক। এরপরে রয়েছে দুইয়ের দাগে লোমব ব্রট গেস, যদিও স্পেলিংটা ভুল রয়েছে, গেস স্পেলিং, গেস ফ্রম ড্যাশ, কার কাছ থেকে? এই গেস তার কুকুরটাকে কিনেছিল। অ্যান্সারটা হবে অপশন এ, মিরনোভ। এরপরে তিনের দাগে রয়েছে দি ওয়ার্ড পিটিফোগার হ্যাজ বিন ইউজড টু ডিসক্রাইব ড্যাশ। তো পিটিফোগার দিয়ে কাকে ডিসক্রাইব করা হয়েছে? অ্যান্সারটা হচ্ছে হবে অপশন এ, লোমব। এরপরে চারের দাগে রয়েছে নাতাল্লা কলস লোমবস আন্ট ড্যাশ, অর্থাৎ নাতাল্লা লোমবের যে আন্ট তাকে কি বলে ডেকেছে? তো অ্যান্সারটা হবে এই অপশন ডি, ব্যাকবিটার। এরপর দুইয়ের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসে কিউ প্রশ্ন, এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন। তো এগুলো খাতায় সমাধান করে দেখিয়ে দিচ্ছি, চলো। দুইয়ের দাগের এতে প্রথম প্রশ্ন রয়েছে হু স দি ব্লাইন্ড গার্ল অফ অ্যাট রোহানা স্টেশন। তো রোহানা স্টেশনে ওই অন্ধ মেয়েটিকে কে ছাড়তে এসেছিল? তো অ্যান্সারটা দেখো, এ কাপল প্রবেবলি দি গার্লস পেরেন্টস স হার অফ অ্যাট রোহানা স্টেশন। তো একটা কাপল, একটা দম্পতি, সম্ভবত তার বাবা মা, তো তারাই এসেছিল ওই রোহানা স্টেশনে অন্ধ মেয়েটিকে ছাড়তে। এরপরে রয়েছে দুইয়ের দাগ হোয়াই ওয়াজ দি ব্লাইন্ড গার্ল টায়ার্ড অফ। তো ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়েটি কিসে সে ক্লান্ত? তো অ্যান্সারটা দেখো, দি ব্লাইন্ড গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। তো প্রায়ই মানুষেরা বলে থাকে যে তার একটি সুন্দর মুখমণ্ডল আছে, প্রিটি ফেস রয়েছে, এবং এটা শুনতে শুনতে সে ক্লান্ত। এরপরে তিনের দাগে রয়েছে হোয়ার উড কালাম ইট সিটিং উইথ হিজ মাদার। তো কালাম তার মায়ের সঙ্গে কোথায় বসে খেতেন? অ্যান্সারটা দেখো, কালাম উড ইট উইথ হিজ মাদার সিটিং অন দি ফ্লোর অফ দি কিচেন। কিচেনের অর্থাৎ রান্নাঘরের ফ্লোরে বসে, মেঝেতে বসে তিনি তার মায়ের সঙ্গে খেতেন। এরপর চারের দাগে রয়েছে হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে। কালামের বাবা তার দিনটি কখন শুরু করতেন? অ্যান্সারটা দেখো, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন। তো ভোর হওয়ার আগে 4টার সময়, ভোর 4টার সময় তখন তিনি দিনটা শুরু করতেন নামাজ পড়ে। এরপরে পাঁচের দাগে রয়েছে হোয়াট ইজ দি ফুল নেম অফ মিসেস জোনস। মিসেস জোনের যে ফুল নেম, পুরো নাম, সেটা কি? তো অ্যান্সারটা হচ্ছে দি ফুল নেম অফ মিসেস জোনস ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস।
এরপরে 6 দাগে রয়েছে হাউ মেনি টাইমস হ্যাড রজার ড্রাইড হিজ ফেস। তো কতবার রজার তার মুখটা শুকনা করেছিল। অ্যান্সারটা দেখো, রজার ড্রাইড হিজ ফেস 2 টাইমস, দুবার শুকনা করেছিল। এরপর 7 দাগ, টু হুম ডিড দি 3 কোশ্চেন্স অকার। তো কার মনে এই 3টি কোশ্চেন উদয় হয়েছিল। তো অ্যান্সারটা, দি 3 কোশ্চেন্স অকার টু এ সার্টেন জার। 8 দাগে রয়েছে উইথ হোয়াট ডিড দি জার ব্যান্ডেজ দি উন্ড অব দি বিয়ার্ডেড ম্যান। তো দাড়িওয়ালা মানুষটার যে ক্ষতস্থান সেটাকে জার কি দিয়ে ব্যান্ডেজ করেছিল। তো অ্যান্সারটা, দি জার ব্যান্ডেজড দি উন্ড of the bearded man with his handkerchief and with a towel of the hermit। তো তার যে গামছা বা হ্যান্ডকারচিপ সেটা এবং হারমিটের একটা টাওয়েল দিয়ে সে তার ওই ক্ষতস্থানটাকে ব্যান্ডেজ করেছিল। 2 বিতে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই সানসোকড বেড। তো সানসোকড বেড কথাটা দিয়ে কি বোঝানো হচ্ছে। তো বলছে দি ফ্রেজ সানসোকড বেড সাজেস্ট দ্যাট দি ভ্যালি অ্যাবজর্বস দি ওয়ার্মথ অফ দি সান অ্যান্ড লস ভেজিটেশন গ্রোজ দেয়ার অ্যাবান্ডান্টলি। তো বলছে ওই যে উপত্যকাটা, সেই উপত্যকাটা সূর্যের উষ্ণতাটাকে অ্যাবজর্ব করছে, গ্রহণ করছে, নিচ্ছে। অ্যান্ড লস ভেজিটেশন গ্রোজ দেয়ার অ্যাবান্ডান্টলি, সেখানে প্রচুর পরিমাণে সবুজ যে গাছগাছালি সেগুলো জন্ম হচ্ছে। এরপরে 2 দাগে রয়েছে হোয়াট ডাজ দি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড রেফার টু। তো লিপ্রুয়াস হাইড এই এক্সপ্রেশনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। অ্যান্সারটা দেখো, in the poem on killing a tree, the expression leprous hide refers to the bark of the tree that looks like the discolored skin of a man suffering from leprosy। তো বলছে in the poem on killing tree তে the expression leprous hide refers to the bark of the tree, গাছের যে ছাল সেই গাছের ছালটাকে এখানে রেফার করা হচ্ছে। that looks, যেটা দেখে মনে হয় কি, like the discolored skin of a man, একটা মানুষের ডিসকালার্ড চামড়া, সাফারিং ফ্রম লিপ্রুসি, যে মানুষটা লিপ্রুসি রোগে ভুগছে অর্থাৎ কুষ্ঠ রোগে ভুগছে তার চামড়াটা যেরকম সেরকম গাছের চামড়াটাকে লাগে এবং সেটাকেই রেফার করা হচ্ছে। এরপরে 3 দাগে রয়েছে হুম ইজ সনেট 18 অ্যাড্রেসড টু। কাকে এই সনেট 18টি অ্যাড্রেস করা হয়েছে। তো অ্যান্সারটা দেখো, সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেসড টু এ ইয়ং ম্যান মিস্টার WH, প্রবাবলি দি আর্ল অফ সাউদাম্পটন। বলছে সনেট 18টা অ্যাড্রেস করা হচ্ছে একজন ইয়ং মানুষকে যার নাম হচ্ছে মিস্টার WH, সে সম্ভবত আর্ল অফ সাউদাম্পটন। এরপর 4 দাগে রয়েছে হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড। তো সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন সেটা কিভাবে মলিন হয়ে যায়। তো অ্যান্সারটা, দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই ক্লাউডস, মেঘের দ্বারা। এরপর 5 দাগে রয়েছে হোয়াট ইজ দি সোলজার্স পিলো মেড অফ। সোলজারের যে পিলো অর্থাৎ বালিশ সেটা কি দিয়ে তৈরি। তো অ্যান্সারটা বলছে দি সোলজার্স পিলো মেড অফ ফার্ন, ফার্ন গাছের তৈরি, অর্থাৎ ফার্ন গাছগুলো তার মাথার নিচে রয়েছে এবং সেগুলোই তাকে বালিশ হিসেবে সার্ভ করছে। এরপরে 6 দাগে রয়েছে হাউ ডাজ দি পোয়েট ডেসক্রাইব দি সোলজার্স স্মাইল। সোলজারের যে হাসিটা সেটাকে কিভাবে কবি ডেসক্রাইব, বর্ণনা করেছেন। তো অ্যান্সারটা দেখো, দি সোলজার্স স্মাইল ইজ অ্যাজ পিওর ইনোসেন্ট অ্যাজ দ্যাট অফ এ চাইল্ড। একটা শিশুর মতো পিওর এবং ইনোসেন্ট হচ্ছে ওই সোলজারের স্মাইল। এরপরে 7 দাগে রয়েছে হোয়ার উইল দি ভয়েস অফ গ্র্যাসহপার রান। গ্র্যাসহপারের যে ভয়েস সেটা কোথায় ছুটে। তো অ্যান্সারটা হচ্ছে দি ভয়েস অফ দি গ্র্যাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দি নিউ মুন মেড। এরপরে 8 দাগে রয়েছে হোয়াই ডু বার্ডস ফেন্ট ইন সামার ইন কিডস পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থে এই যে পাখিগুলো তারা গ্রীষ্মে কেন ক্লান্ত। অ্যান্সারটা হচ্ছে ইন কিডস পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ বার্ডস আর ফেন্ট উইথ দি হট সান ইন সামার। গ্রীষ্মকালের যে তপ্ত সূর্য অর্থাৎ তপ্ত রোদ যেটাকে বলা যেতে পারে, তো সেই রোদের কারণেই পাখিরা ক্লান্ত। এরপর 6 এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, এগুলি খাতায় সমাধান করে দেখাবো চলো। তো 6 এতে প্রথমে রয়েছে উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড চেঞ্জ দি ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তো আই সেডটাকে আমি আই টোল্ড করলাম, এখানে সেডও রাখা যেতে পারে। এরপরে দ্যাট আনা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপরে সাবজেক্ট উইটা উই রয়ে যাবে কারণ ন্যারেটর বলেছিলেন, ন্যারেটর এবং সেই মেয়েটি রয়েছে, এই দুজনেই হচ্ছে উই, তো এখানে উইটা উই রয়ে যাবে। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, উইলটা এখানে উড হয়ে যাবে। এরপরে সুন বসে গেল বি
অ্যাট ইয়োর স্টেশনটা চেঞ্জ হয়ে অ্যাট হার স্টেশন, কারণ ইয়োর স্টেশন বলতে ওই মেয়েটা যে স্টেশনে নামবে সেই স্টেশনটার কথা বলা হচ্ছে সাহারানপুর, তো ইয়োর স্টেশনটা হয়ে যাবে হার স্টেশন। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি জার এগ্রিড উইথ নান অফ দেম মেক ইট অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করতে বলা হচ্ছে হ্যাঁবাচক, নান অফ দেমটাকে অল অফ দেম করা হলো, কিন্তু এখানে যে এগ্রিড ছিল সেটাকে ডিসএগ্রিড করে দেওয়া হলো। এখানে কোশ্চেনে রয়েছে দি জার এগ্রিড উইথ নান অফ দেম, এখানে অ্যান্সারটা হয়েছে দি জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। পরে তিনের দাগে রয়েছে দি জার ক্যারিড দি উন্ডেড ম্যান ইনটু দি হার্ট অ্যান্ড লাইড হিম অন দি বেড। এটা চেঞ্জ দি ভয়েস। তো প্রথম থেকে যে অ্যান্ডের আগে হার্ট পর্যন্ত রয়েছে এটা একটা ভয়েস চেঞ্জ হবে, এবং এই লাইড থেকে বেড পর্যন্ত এটা একটা ভয়েস চেঞ্জ হবে। কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যোগ করা আছে, কিন্তু সাবজেক্টটা কিন্তু একই। তাহলে আমরা এই হার্ট পর্যন্ত প্রথমে দেখব। এখানটা দেখলে প্রথমে রয়েছে দি জার, এটা হচ্ছে সাবজেক্ট, ক্যারেড এটা হচ্ছে ভার্ব, এবং দি উন্ডেড ম্যান এটা হচ্ছে অবজেক্ট, এবং ইনটু দি হার্ট এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, দি উন্ডেড ম্যান আনা হলো, এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তার জন্য ওয়াজ বি ভার্ব এলো, এবং ভার্বের থার্ড ফর্ম ক্যারেড বসলো, এরপরে এক্সট্রা অংশ বসে গেল ইনটু দি হার্ট। এরপরে আমি বাই দিয়ে দি জার লিখবো না, কারণ আরও একটা সেন্টেন্স রয়েছে, তো এখানেরও সাবজেক্ট কিন্তু জার। তাহলে হার্টের পরে আমি বসাবো অ্যান্ড। এরপর এই যে লাইড হিম অন দি ফ্লোর, তো সাবজেক্টটা তো দি জার, কিন্তু এখানে এইটা হচ্ছে মেন ভার্ব এবং হিমটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্টে আনবো অ্যান্ডের পরে, হিমটা হি হয়ে যাবে, এবং এটাও পাস্ট ইনডিফিনাইটে রয়েছে তাই জন্য ওয়াজটা বি ভার্ব হবে, এবং লাইড ভার্বের থার্ড ফর্ম, অন দি বেড এটা এক্সট্রা অংশ বসিয়ে দিলাম, এরপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টে নিয়ে চলে আসবো দি জার। তাহলে পুরোটা হচ্ছে কি, দি উন্ডেড ম্যান ওয়াজ ক্যারেড ইনটু দি হার্ট অ্যান্ড হি ওয়াজ লাইড অন দি বেড বাই দি জার। এরপর চারের দাগে রয়েছে সি লাভড প্লিজেন্টলি, নাউন ফর্ম অফ লাভ। তো লাভের যে নাউন ফর্ম সেটাকে ইউজ করতে হবে, অ্যান্সারটা হবে হার লাভটার ওয়াজ প্লিজেন্ট, তো লাভটার হয়ে গেল। এরপরে পাঁচের দাগে রয়েছে ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ আর্লি চাইল্ডহুড ইজ অফ দি টু মেন। তো এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তো ওয়ান অফ দি থাকলে পজিটিভ ডিগ্রিতে প্রথমেই ভেরি ফিউ বসে যায়, তো ভেরি ফিউ। এরপর ভিভিড মেমোরিজ অফ আর্লি চাইল্ডহুড এটা বসে যাবে, এরপরে ভার্ব বসবে আর, এরপরে অ্যাজ ভিভিড অ্যাজ অফ দি টু মেন, বা অ্যাজের পরে দোজও লেখা যেতে পারে, অ্যাজ দোজ অফ দি টু মেন। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে ভেরি ফিউ ভিভিড মেমোরিজ অফ আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দি টু মেন, বা অ্যাজ দোজ অফ দি টু মেন, যে কোনো একটা করলেই হবে। এরপরে ছয়ের দাগ রয়েছে আই ডোন্ট ওয়ান্ট দি মিডোজ বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। এটা স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, খুবই সোজা। এই যে বারটা মাঝখানে রয়েছে এই বারটাকে তুলে দিলেই দুটো সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে আই ডু নট ওয়ান্ট দি মিডোজ, এরপরে আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, দুটো সিম্পল সেন্টেন্সে ডিভাইড হয়ে গেল বা স্প্লিটিং হয়ে গেল। এরপর ছয়ের বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো এই যে অংশটা এটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। তো দেখো সি ওয়াজ ড্যাশ লার্জ ওমেন, তাহলে সি ওয়াজ এ লার্জ ওমেন ড্যাশ ড্যাশ লার্জ পার্স, তাহলে উইথ এ লার্জ পার্স হবে উইথ, এরপরে হবে এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ড্যাশ ইট, তাহলে হবে ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। এরপরে আছে ইট হ্যাড ড্যাশ লং স্ট্র্যাপ, তাহলে ইট হ্যাজ এ লং স্ট্র্যাপ। সি ক্যারিড ইট স্লাং ড্যাশ হার শোল্ডার, এটা হবে অ্যাক্রস, ACROSS অ্যাক্রস হার শোল্ডার। এরপরে সিয়ের দাগে রয়েছে তোমাদের এরর কারেকশন। তো এটাতে রয়েছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ইনথুসিয়াস্টিক, তো ইনথুসিয়াস্টিকের জায়গায় হবে ইনথুসিয়াজম। তাহলে এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।